আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব গুগল ট্যাগ নিয়ে। যারা গুগল অ্যাডস রান করেন বা গুগল অ্যাডস আপনার ক্লায়েন্টের জন্য রান করেন, বর্তমান সময়ে গুগল প্রত্যেককে মেল করতেছে তাদের গুগল ট্যাগটা সেট আপ করার জন্য। গুগল ট্যাগটা আসলে কি? গুগলের যে আগে গ্লোবাল সাইট ট্যাগটা ছিল, জি ট্যাগ ছিল, এটার বর্তমান নাম হলো গুগল ট্যাগ। জাস্ট গুগল এটার নামটা চেঞ্জ করেছে এবং কিছু কার্যকারিতা চেঞ্জ করেছে। তো এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটের সাথে বসাতে হবে। এতে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স এবং ট্র্যাকিং পারফরমেন্স অনেক বৃদ্ধি পেয়ে যাবে। এবং মূলত এটা দিয়ে গুগল তাদের ডাটা কালেক্ট করে ওয়েবসাইট। তো এই গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটে কিভাবে বসাতে হয়, তো আমি আজকে আপনাদেরকে শিখাবো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে বসাবেন এবং শপিফাই ওয়েবসাইটের সাথে কিভাবে বসাবেন। এছাড়াও আদার্স যে ওয়েবসাইটের প্ল্যাটফর্মগুলো আছে, যেরকম উইক্স, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে যে উইক্সে কিভাবে গুগল ট্যাগ বসাতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার নাম নাহিসার রাতুল, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। আর এই চ্যানেলটাতে আমি নিয়মিত ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই এবং আমি মূলত এই চ্যানেলটাতে বিভিন্ন কোর্স তৈরি করতেছি। বর্তমানে ফেসবুক মার্কেটিং এ আমার প্লেলিস্ট রয়েছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত টেকনোলজি আপডেটেড থাকার জন্য। তো চলুন আমাদের আজকের টপিকটা শুরু করা যাক। তো প্রথমে আপনার গুগল অ্যাডসে লগ ইন করার পরে এখানে যে টুলস অপশন আছে, টুলসে ক্লিক করবেন। তারপর দেখেন ডাটা ম্যানেজারে ক্লিক করবেন। ডাটা ম্যানেজারে ক্লিক করার পরে আপনি এই গুগল ট্যাগের এই পেজটাতে আসবেন। তো এখানে দেখেন গুগল ট্যাগ। আমরা যদি ম্যানেজ অপশনে যাই, তো এইখানে আমরা আমাদের গুগল ট্যাগ যে কোডটা আছে সেই কোডটা কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, এর জন্য আপনি এই অ্যাডমিন অপশনে আসবেন। এখানে দেখেন ইনস্টল দ্য গুগল ট্যাগ, এখানে ক্লিক করেন। তো এখানে গুগল ট্যাগ আপনাকে দুইভাবে আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন। একটা হলো ওয়েবসাইটের যে সিএমএস আছে সেই তাদের সিএমএস সিলেক্ট করে, এ একটা ওয়ে। আরেকটা হলো ম্যানুয়াল ওয়ে। আপনি এখানে দেখতে পারেন আসলে সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম, এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার কোন প্ল্যাটফর্মে কিভাবে ইউজ করতে হয় তার একটা, যেখানে আপনার প্লাগ ইন ইউজ করে আপনি ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন। এই প্লাগইন গুলো ইউজ করে করতে পারেন ওয়ার্ডপ্রেসে প্লাগইন, উইক্সে কিভাবে, স্কোয়ার প্রেসে কিভাবে, শপিফাই কিভাবে। এখানে কিন্তু একটা ডিরেকশন দেওয়া আছে যে আপনি কিভাবে কোন প্ল্যাটফর্মে কিভাবে গুগল ট্যাগটা ইনস্টল করবেন। আরেকটা ওয়ে হলো ম্যানুয়াল ওয়ে। ম্যানুয়াল ওয়েটা আমরা দেখি জাস্ট এখানে আসলে এখানে দেখেন এই যে আমাদের জি ট্যাগ, যেটা আমাদের গুগল ট্যাগ। তো আমরা যদি এই ট্যাগটা কপি করি, কপি করার পরে আমাদের ওয়েবসাইটে এসে পড়ি। ওয়েবসাইটে আসার পরে আমরা এই গুগল ট্যাগটাকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দুইভাবে বসাতে পারি। একটা হলো যদি আপনি কোনো প্লাগইন ব্যবহার করেন, যদি আমরা প্লাগইন সেকশনে আসি, ইনস্টল প্লাগইনে আসি, এখানে দেখেন আমার একটা প্লাগইন আছে ডাব্লিউপি কোড লাইট। এই প্লাগইনটা ইনস্টল করলে কোড স্নিপেট নামে একটা প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনস্টল হবে। কোড স্নিপেট, এই ধরনের অনেক প্লাগইন আছে আপনার। তো আমরা কোড স্নিপেটে যদি যাই, এখানে দেখেন হেডার এন্ড ফুটার। এই হেড সেকশনে যদি আমরা আমাদের গুগল ট্যাগটা বসাই দিই এবং সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে হেড সেকশনে গুগল ট্যাগটা বসে যাচ্ছে এবং আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগটা কানেক্ট হচ্ছে। এই একটা ওয়ে হলো আপনার গুগল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি প্লাগইন ব্যবহার করে গুগল ট্যাগটা কানেক্ট করতে পারেন। আরেকটা ওয়ে আছে, ধরেন আপনি চাচ্ছেন যে প্লাগইন ইউজ করে করবেন না, সেক্ষেত্রে কিভাবে করতে পারেন? সেক্ষেত্রে আপনি পারেন, আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এপিয়ারেন্স, এখানে আছে এপিয়ারেন্সের থিম ফাইল এডিটর, এখানে আছে থিম ফাইল এডিটরে ক্লিক করেন। এইখানে দেখেন এখানে আমাদেরকে থিমের হেডার খুঁজতে হবে। আপনি যেই থিমটা ইউজ করতেছেন, এই থিমের যে হেডারটা আছে, এই হেডারে আপনারা আপনাদের এই ট্যাগটা বসাই দিতে পারেন। এই যে আমাদের থিমের যে হেড সেকশন আছে, হেড সেকশনের আন্ডারে আমরা কিন্তু এই গুগল ট্যাগটা বসাই দিতে পারি। এখানে এখানে আমরা হেডের ভিতরে গুগল ট্যাগটা বসাই দিতে পারি থিম হেডারে। এই একটা ওয়ে, এইভাবেও আপনি বসাতে পারেন। তবে ইজি কোনটা? ইজি হলো আপনার, আপনি যদি প্লাগইন ব্যবহার করেন, এটা হলো ইজি। তো এই একটা ওয়ে। এখানে আপলোড করার পরে আপনি জাস্ট ফাইলটা আপলোড দিয়ে দিবেন। ফাইলটা এখানে আপলোড করার পর আপনি ফাইলটা আপলোড দিয়ে দিলে কিন্তু আপনার গুগল ট্যাগটা আপনার ওয়েবসাইটের হেডের সাথে অংশে কানেক্ট হয়ে যাবে। তো এটা হলো ওয়ার্ডপ্রেস ওয়েতে। আপনি প্লাগ ইন করেও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে ওয়েবসাইটে যে থিম সেকশনের হেডার আছে, হেডারের পিএইচপিতে বসাতে পারেন, হেডার ডট পিএইচপিতে গিয়ে বসাতে পারেন। এবার আসলে আমরা শপিফাইতে শিখি, শপিফাই কিভাবে বসাবেন। শপিফাই অপশনে আপনি দেখেন অনলাইন স্টোর, এখানে যদি আপনারা ক্লিক করেন, ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে আমাদের যে রানিং থিমটা আছে, এখানে যে থ্রি আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এডিট কোড, এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে দেখেন
এখানে থিম ডট লিকুইড এই যে ফাইলটা আছে, থিম ডট লিকুইড, এইখানে দেখেন আমাদের ওয়েবসাইটের হেড সেকশন আছে। এই হেড সেকশনের আন্ডারে যদি আমরা এখানে ভিতরে যদি আমরা গুগল ট্যাগটা বসায় দিয়ে এখানে সেভ দেই, তাহলেও কিন্তু আমাদের এই শপিফাই ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ কানেক্টেড হয়ে যাবে। তো এই একটা ওয়ে, জাস্ট এখানে আপলোড করে সেভ দিবেন। থিম ডট লিকুইড এসে আপনার এইখানে জাস্ট হেড সেকশনে আপনার কোডটা বসায় সেভ দিবেন, তাহলে আপনার গুগল ট্যাগটা বা জি ট্যাগটা কানেক্টেড হয়ে যাবে আপনার ওয়েবসাইটের সাথে। এটা হলো শপিফাইতে। এবার চলুন আমরা একটু শিখি যে উইক্সে কিভাবে করবেন। উইক্সে খুবই ইজি। উইক্সের জন্য আমি আপনাদেরকে বলবো, উইক্সে আপনারা এখানে দেখেন ইনস্টল ট্যাগ, এখানে এসে এখানে দেখেন সিলেক্ট দ্য প্ল্যাটফর্ম, এখানে দেখেন উইক্স। তো উইক্সে আমরা ক্লিক করলাম, গুগলের যে কোডটা আছে ট্যাগ আইডিটা জাস্ট এখান থেকে কপি করবেন, তারপর দেখেন এখানে তারা ডিরেকশন দিছে যে আপনি জাস্ট উইক্স ওয়েবসাইটের মার্কেটিং ইন্টিগ্রেশন এখানে আসবেন। এখানে আসার পরে মার্কেটিং ইন্টিগ্রেশন আসার পরে এখানে একটা অপশন আছে আপনার গুগল অ্যাডস, কানেক্টেড গুগল অ্যাডস, জাস্ট ওইখানে ক্লিক করবেন, জাস্ট এই কোডটা বসায় দিবেন জাস্ট আপনার ওয়েবসাইটে, এবং বসানোর পরে জাস্ট কানেক্ট দিলে কানেক্টেড হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে এখানে এসে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে টেস্ট করতে পারবেন যেটা আসলে কানেক্টেড হয়েছে কিনা। তো এটা খুবই ইজি ওয়ে, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ গুগল অ্যাডস যারা রান করেন। তো গুগল ট্যাগটা অবশ্যই আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড রাখবেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা গুগল ট্যাগটা কানেক্ট করবেন আপনার ওয়েবসাইটের সাথে। তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কিভাবে করতে হয় এ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনারা চাইলে গুগল অ্যাডস এর গুগল অ্যাডস রিলেটেড যে আরও যে কনভার্সন ট্র্যাকিং ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।